বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে সারাদিন ভিডিও করিনি, একটু শরীরটা খারাপ যাচ্ছে সেই জন্য। তো যাই হোক, দিনের শেষ বলো আর ফার্স্ট বলো, এটাই আমার ভিডিও। সন্ধ্যাবেলায় কটা শর্ট ভিডিও দিয়েছি সেটাই। তো যাকে নিয়ে বলতে এসেছি, ধবলা ধবলা আবারও আজ সকাল থেকে ভিডিও দিল না। কখন দিল? বেলা করে দিল। টোটোতে যেতে যেতে কোথায় যাচ্ছে? ব্যাংকে। ব্যাংকে যাচ্ছে। ব্যাংকে যেতে যেতে মা, দাদা আর ও যাচ্ছে। ব্যাংকে যেতে যেতে ভিডিওটা দিল। ভিডিওটা দেওয়ার পরে কাজ হলো না। সেখান থেকে আজকে আবার বলছে যে লাস্টের দিকে যে অনেক সকাল সকাল যাব। তো ব্যাংকে জানি না অনেক সকাল সকাল খুলে কি না। ব্যাংকের তোমার বই করো আর যাই করো 10টার পরে ব্যাংক খোলে। তো তার আগে জানি না, কারণ এখানকার ব্যাংক, আমি তো ব্যাংকে বলতে আমি খুব একটা যাই না। তো আমি মুম্বাইয়ে থাকি, সেখানকার ব্যাংকে কোনো মৌরি টাইপের বসে থাকে না। ফর্ম দেয়, অ্যাপ্লিকেশন করো, নিজে নিজে জমা দাও, নিজে নিজে করো, আর না পারলে পাশে কাউকে হেল্প নিতে পারো। তো যাই হোক, ও একটা বই করবে, সেই বইটার জন্য ওকে সকাল সকাল যেতে হবে। তো ওর ওর সব কিছুই নিয়ম কিন্তু আলাদা। তো সকাল সকাল যাবে খুব, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তো যাই হোক, ব্যাংকে যাচ্ছে কিসের জন্য? মায়ের চ্যানেলটা থেকে এখন আর্নিং আসবে, মায়ের জন্য খাটছে। সেই জন্য মায়েরও দেখেছো মুখে এখন একটু কিন্তু কথা বেরিয়েছে। নাহলে এতদিন কিন্তু মায়ের আবারও সেই রণমূর্তিটা আমরা কিন্তু কিছু কিছু করে দেখতে পাচ্ছিলাম। আবারও 2 দিন দেখলাম এখন ভালো আছে। তো আমি বুঝতে পারছি না ফ্ল্যাটটা তাহলে কেন নিল। ফ্ল্যাটটা যদি আমি নাই থাকবো তাহলে কেন নিল? মানুষের জানো তো, পয়সা থাকলে পয়সা কিভাবে, এই তো খাটনির পয়সা না, সবথেকে বড় কথা এটা খাটনির পয়সা না। একটা সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্লগ দিচ্ছে, সে ব্লগটা এত নষ্টামো করে, নষ্টামোই বলবো, কারণ সংসার, ফ্যামিলি, বাচ্চা, একটা স্বাচ্ছন্দ্য পরিবার, আর কি চাই মানুষ বলো তো? একটা সংসারে আর কি চাই? তার দুটো গাড়ি, বাড়ি, জমি জায়গা, এটা ওটা, প্লাস বাড়িতে কোনো উজ্জুতি নেই। হুজ্জুতি বলতে কোনো ভাসুর নেই, যা নেই, ননদ থেকেও নেই, নন্দাই নেই, কেউ নেই। তাহলে 4জনের হাসিখুশি পরিবার আর একটা ফুটফুটে সন্তান, এর থেকে আর কি চাই? সংসারে একটা অশান্তি প্রত্যেকের থাকে, সেটা মানিয়ে নিতে হয়। কিছু না কিছু থাকেই অশান্তি, তো সেটাকে মানিয়ে নিতে হয়। আমরা কিন্তু এটা প্রথম দিকেই শিখে এসেছি, বা আমরা মা বাবাদেরও তাই দেখেছি যে কিছু না কিছু অশান্তি লেগেই থাকতো। অশান্তি বলতে কি, তুমুল ঝামেলা সেটা না, সংসার মানেই প্রবলেম। একটা মিটবে তো আর একটা আসবে, আর একটা মিটবে তো আর একটা আসবে। তো সেগুলো মানিয়ে নেওয়া দেখে শিখেছি বলেই হয়তো আজ আমরাও এইভাবে চালিয়ে নিতে পারছি। আজ 15টা বছর কিভাবে দেখতে দেখতে পার করে দিলাম বুঝতেই পারি না। আমার মতো অনেকেই এইরকম কিন্তু পার করিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর যারা ছোট থেকে এই যে না মানানো, মায়ের প্রশ্রয়, বাবার মানে কি বলবো, সব কিছু মিলিয়ে মিশে এইটা জানো তো, কিছুটা বাবা মার জন্যও হলো। আমি প্রত্যেকটা সময় বলবো এটা কিছুটা বাবা মার জন্যও হলো। বাবা মা যদি মেয়েকে প্রশ্রয় না দিত তাহলে কিন্তু এটা আর হতো না। বাবা মা মানিয়ে যদি নেওয়ার চেষ্টা করতো, মানিয়ে নেওয়া বলতে বাবা মা যদি একবার গিয়ে সন্দীপকে বলতো, বা সন্দীপের বাড়ির লোককে, যে, আর সবথেকে বড় কথা জানো তো, এখানে সোশ্যাল মিডিয়া আছে, ওদের সবথেকে ফুল সাপোর্ট ছিল সোশ্যাল মিডিয়া অন করে যদি ওরা বলতো, দেখো এত কিছু করার পরেও আমার মেয়েকে নিচ্ছে না, বা এত কিছু করার পরেও আমার নাতিটাকে দিচ্ছে না, এটা কিন্তু কোনোটাই তারা করেনি। করেছে কি? কোনোটাই তারা করেনি। তাই এই পক্ষ থেকে রাগ দেখিয়েছে, ও পক্ষ থেকেও রাগ দেখিয়েছে। না, ভুল হলে যে আমরা জানি যে পক্ষ ভুল করে সে পক্ষকে নত হতে হয়, কিন্তু না, সে পক্ষ উল্টিয়ে বলেছে কি, আমার ফেস ভ্যালু আছে, ফেস না দেখালে টাইলস বসবে না, সেই জন্য আমাকে এত নিয়ে যাওয়ার কাকুতি মিনতি করছে, এরকম একটা কথা সে কিন্তু তাদের পরিবার থেকে এসেছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু যদি ওই তোমার জিনিসগুলো আনার, খাট বিছানা হাড্ডা বাড্ডা আনার আগে পর্যন্ত যদি
সরি বা ভুল হয়েছে বা ক্যামেরাটা অন করে একবার অন্তত চেষ্টা করতে পারতো মা বাবা। আমি কাউরই দোষ দেবো না। আমি মেয়ে ভুল করেছে, মেয়ে ঠিক পথে যাবে, ছেলে মেয়ে সন্তান ভুল করতেই পারে, আমরাও ভুল করতে পারি বড়রা, এটা না যে ভুল বড়রা করবে না, প্রত্যেকে আমরা ভুল করি। কিন্তু যারা ভুল করে তারা কিন্তু নিজেরাও বুঝতে পারে না যে সে ভুল করছে। সেইটাকে পাশের জনকে বলতে হয় যে না তুই ভুল করছিস বা ঠিক করছিস, তারাই কিন্তু পাশের জন বুঝতে পারে। কারণ সে তো একটা ঘোরের ভেতর থাকে, যে জেদের ভেতর আমি ঠিক করছি, আমি ঠিক করছি, এইরকম একটা ব্যাপার। তো একবার হলেও চেষ্টা করতে পারতো তার মা বাবা। তো সেটাই বলার। আর কালকের ভিডিওতে বললো না যে আমি আমার একটাই শখ 200-400 টাকার চুড়িদার নিয়ে আর একটু খেতে ভালোবাসি। দেখো, 200-400 টাকা চুড়িদার নিয়ে খেতে ভালোবাসুক প্রত্যেকটা মানুষই, একটু স্বাচ্ছন্দ্য, পয়সা থাকলে স্বাচ্ছন্দ্যে চলতে চায়। কিন্তু স্বাচ্ছন্দ্যটা কখন আসে? মানুষের মনে যখন ফুর্তি থাকে। আমার ভেতরে একটা অশান্তি চলছে, আমার হাতে কিন্তু টাকা থাকলেও কিন্তু আমার ইচ্ছে করবে না যে দুটো চুড়িদার অর্ডার দিই বা চুড়িদার কিনি, কি এটা কিনি, কি ওটা কিনি, বা এটা খায় কি ওটা খায়, আমার কিন্তু ইচ্ছে করবে না। তাহলে তার ভেতর স্বাচ্ছন্দ্য যেমন আছে, মনে কিন্তু ফুর্তিও আছে। আর শুধু স্বাচ্ছন্দ্য থাকলেই কিন্তু, বা পয়সা যদি থাকে তাহলেই কিন্তু মানুষ জিনিস কিনতে পারে না। মনে কিন্তু একটু মানে কি, মনটা আমার কিছুই নেই এরকম হালকা এক কথায়, সেটা থাকলে কিন্তু মানুষ এই যে কেনাকাটা বলো, খাওয়া দাওয়া বলো, এটা করতে পারে। কেন বলছি? তার ছেলে যে তার কাছে নেই, তাকে কোনো সময় বোঝা যায় না যে তার ছেলে নেই বা ছেলের জন্য কান্নাকাটি করছে। যখনই কাঁদে সেটা হচ্ছে কুমিরে কান্নার মতো। মানে বছরে হয়তো যেমন দুর্গাপুজো আসে, বছরে কালী পুজো আসে, সেরকম তার হচ্ছে মাসে মাসে একবার করে তার ছেলের জন্য মন খারাপ করে। 2 মাসে, 6 মাসে, এই 1 বছরে হয়তো 3 থেকে 4 বার তার ছেলের কথা সে তুলেছে বা মন খারাপ করেছে। ছেলে যে আংটি নিল, ছেলের যে জামা নিল, ছেলের যে খেলনাপাতি নিল, সেগুলো কবে পৌঁছাবে? তোমরা একবার ওকে কমেন্ট করে বলো তো, যে ছেলের হাতে কি সেই আংটিটা হবে? চলো, সোনার আংটি তো নাই দিয়েছে, চাঁদির আংটি তো দিয়েছে, সেই আংটিটাও কি হবে? কালকে বলছিল যে সে হচ্ছে ভিখারির দশা হয়ে বাড়ি থেকে বেরিয়েছে। আচ্ছা, ভিখারি হলে জামা কাপড় কটা আনতে হয়? ভিখারি হলে তার মানে চেকবুকটা আনতে হয়। চেকবুকে 5 লাখ টাকা ছিল, সে ভিখারি কোথায় থেকে বলো তো? তার সোনা গয়না পুরো নিয়ে এসেছে, সে ভিখারি কোথায় থেকে বলো তো? টাকার, হ্যাঁ, তার হাতে সন্দীপ টাকা দিত না, এটা সন্দীপও স্বীকার করেছে। কিন্তু সন্দীপ যে না স্বীকার করেনি সেটা না, সন্দীপ কিন্তু স্বীকার করেছে যে না, আমি ওর হাতে টাকা দিতাম না, ও খরচই হাত ছিল, ওই জন্য টাকা পয়সা আমি ওর হাতে দিতাম না। কিন্তু ও তো, সন্দীপ যে বলেনি তা তো না যে না আমি টাকা পয়সা দিতাম, ও উড়িয়ে দিয়েছে, এসব তো সন্দীপ বলেনি। তাহলে সন্দীপের কথা আর এর কথা অনুযায়ী ও কোথায় ভিখারি ছিল? ওর অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল, সেটা সন্দীপ তুলে নিয়েছে, সন্দীপ সেটাও স্বীকার করেছে। কেননা ছেলের জন্য রেখেছিল। আজ ওই 5 লাখ টাকা থাকলে হাফিস হয়ে যেত, হাফিস হয়ে যেত, কারণ সে গিয়েছে অন্যজনের হাত ধরে। কেন তাহলে সন্দীপের ছেলের জন্য যে টাকা রাখা হয়েছে সেটা সন্দীপ রাখতে দিবে তার কাছে? এতদিন যখন ছিল সে এ গোত্রের ছিল, এ সন্তানের মা হয়েছিল, সন্দীপের বউ হয়েছিল, এ বাড়ির বৌমা হয়েছিল। যখনই এ বাড়ির গণ্ডি পার করে তাদেরকে মানে তোর মা এই করে, তুই এই করিস, তোর বাবা আমাকে দেখতে পারে না, খাট বিছানা নিয়ে শীতের সময় কনকনে খাট বিছানা নিয়ে নিয়ে চলে গেলি, ছেলেটা কোথায় থাকবে সেটা চিন্তা করলি না, ছেলেটাকে সেদিন নিয়ে যাওয়ারও চেষ্টা করলি না, দেখারও চেষ্টা করলি না। কেন তাহলে সন্দীপ, তোমরা বলো তো, যে এই 5 লাখ টাকা ওর কাছে রাখতে দিবে? চ্যানেলটার প্রত্যেকের মুখ দেখিয়ে হয়েছিল। সন্দীপ তো একবারও বলেনি ওই টাকাটার পরে আমারও অধিকার। সন্দীপের কথা হচ্ছে ছেলের জন্য যখন টাকা, তাহলে ছেলে যখন এখানে আছে ছেলের টাকাও এখানে থাকবে, ব্যাস। আর কথা হচ্ছে এটিএম কার্ড দেয়নি,
ও এটিএম কার্ড তোমরা প্রত্যেকে দেখেছো, একদিন ও আর ওর দাদা ধবলা, মানে ধবলার দাদা একদিন এটিএম ব্যাংকে মানে এটিএমে গিয়েছিল। এটিএমে গিয়ে কিন্তু ও স্বীকার করেছে ও কোনো দিন টাকা তোলেনি বা টাকা তুলতে জানে না। এমনকি তার দাদাও কিন্তু কোনো দিন টাকা তুলতে মানে তোলেনি বা তুলতে জানে না। সেটা কিন্তু এটিএমে গিয়েই বোঝা গেল যে ভাই বোন কেউই টাকা তুলতে পারে না। দেখো, সবাই যে সব পারবে সেটা কোনো মানে নেই যে সবাই সব পারবে, কিন্তু সে এটিএম কার্ডটা নিয়ে আসেনি এই কারণে যে এটিএম কার্ডটা ইউজ করতে পারে না। সে চেকবুকটা নিয়ে এসেছে, কারণ চেকবুকে সাইন করে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেই কিন্তু অ্যামাউন্ট দিয়ে দিলেই কিন্তু টাকাটা উঠে যাবে। যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সন্দীপ আর সন্দীপের বউয়ের, সেহেতু কিন্তু টাকাটা ওই এটিএমের থেকে তার কিন্তু মনে হয়েছিল যে আমার কাছে পাসবুকটাই সেভ, সেহেতু পাসবুকটা নিয়ে এসেছিল, সোনা গয়না নিয়ে এসেছিল, ডকুমেন্টস নিয়ে এসেছিল, জামা কাপড় নিয়ে এসেছিল। আর কি চাই বলতে পারো? সেই মেয়েটা বলে আমি যখন ওই বাড়িতে ছিলাম, ওই বাড়ি থেকে যখন এলাম আমি ভিখারি হয়ে এসেছিলাম। তাহলে দর্শকদের কত রকম বোকা বানাচ্ছে। বারবার ও কিন্তু দর্শকদের বোঝাতে চাইছে যে মানে আমি হচ্ছি তোমাদের সুতো, তোমরা হচ্ছে কাঠের পুতুল, আমি যেভাবে বোঝাবো সেভাবে বোঝো তোমরা। বালিশের কভারগুলো যেদিন মা নিল, ও বালিশের কভারগুলো কালকে দেখালো, ও সেদিন কোথায় ছিল? তার সেই কাকু সাইকেলে করে যে জামা কাপড় নিয়ে এসেছিল, তার মায়ের ভিডিওতে গিয়ে দেখলাম সে সেই দিন বলছিল যে মেয়ে ঘুমাচ্ছে, ছেলে বৌমা ঘুমাচ্ছে, আমার ঘুম আসছে না, আমি ছাদে পায়চারি মারছি। দেখো মেঘটার কি সুন্দর, আকাশটা কি সুন্দর, এই সুন্দর ও সুন্দর পড়েই গেল। তারপরে কি হলো, তার সেই সাইকেলে করে জামা কাপড় নিয়ে আসা কাকু এলো, সেই কাকুটা বৌমা দুটো জিনিস নিল, সেটা কিন্তু মা দেখালো না। সেই দিনই কিন্তু সেই কাকু এসেছিল। পরের দিন কিন্তু মেয়েটা বলল এই যে কাকু এসেছিল, মা এই বালিশের কভারগুলো নিয়ে রেখেছে। সেদিন মেয়ে কিন্তু ছিল না, এসেছে কখন? সন্ধ্যাবেলায়। মায়ের ভিডিওতে দেখা গেল মুড়ি মাখাচ্ছে সন্ধ্যাবেলায়, তখন কিন্তু মেয়েতে মুড়ি মাখাচ্ছে আর বৌমাতে চা করছে, সেটাই কিন্তু আমাদের দেখা গেল। কারণ এখন মা ভিডিও দিচ্ছে, মা আর মেয়ের ভিডিও থেকে কিন্তু বোঝা যায় যে কি হচ্ছে বা কি হতে চলেছে। কারণ লুকালেও কিন্তু চারিদিক দিয়ে লুকানো যায় না, একদিকে ফাঁস হয়েই যায়। বলে না, চোর কোনো না কোনো দিক দিয়ে প্রমাণ রেখেই যায়। সে মেয়েটি ছিল না, বলতে ধবলা ছিল না বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওতে এগুলো দেখলাম, মানে আমি কালকের আর আজকের ভিডিও মিলে বলছি। কালকে কিছু আমার মিস চলে গিয়েছিল, কারণ হচ্ছে কথা বলি তো, বলতে 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 কিছু কিন্তু ভুলে যায়। তা আজকে সেটা আমি তুলে ধরলাম। আজকে কি হলো, তালের বড়া করছে, তালের বড়া বানাতে বানাতে খেয়ে নিচ্ছে। এদিকে কি বলছে যে আমি ডায়েট করছি, আমি জিম করছি, আমি এটা করছি, আমি ওটা করছি। তাহলে কিন্তু ডায়েট করার কোনো মানেই হয় না। তালের বড়া কিন্তু মিষ্টি, আর তারপরে ময়দা, রাত্রিবেলায় পেট ভরে খেয়ে নিল। আর টাইটেলে দিয়েছে সেই দাদা এসেছে, তার ফোকলার নাম দিয়ে দাদা এসেছে। তাহলে সে যদি সমাজসেবক দাদাই হতো, তাহলে টাইটেলে দেওয়ার কি আছে? তুমি যখন দেখাবে না, তাহলে টাইটেলে দেওয়ার কিচ্ছু নেই। কেউ তো আর বলছে না যে তোমার বাড়ি অমুক এসেছে, কেন দেখাওনি? তুমি টাইটেলে দিয়েছো, তুমিই দেখাচ্ছ না, তুমিই বলছো যে না সমস্যা হতে পারে, তাহলে দেখাবে না তো সমস্যার মানে হওয়ার কথা আসছে কেন? চুপে চাপে আসতো, চুপে চাপে চলে যেত। তোমার সাথে তো অনেক সময়ই চুপে চাপে দেখা করে, চুপে চাপে চলে যায়। কি এটা সন্দীপকে দেখানো? সন্দীপ কালকে গিয়েছিল একটা জায়গাতে, সন্দীপ সেটা কিন্তু দেখায়নি। সন্দীপ কি বলেছে, আমি তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আমি কোথায় এসেছিলাম, কিন্তু এখন আজকে আমি বলবো না। সেটাই কিন্তু আজকে কিন্তু সেও কিন্তু একটা সন্দীপকে দেখে দেখিয়ে দিল, আমিও দাদাকে ডেকেছি, কিন্তু কি কেন এসেছে আর কোন দাদা এসেছে আমিও দেখাবো না। এই যে জলনবুড়ি বলে যে সন্দীপ নাকি তার মানে ধবলাকে দেখে সব কিছু মানে ধবলা আগে করে তারপরে সন্দীপ করে। আমরা তো প্রত্যেকটা বার দেখি সন্দীপ আগে করে তারপরে ধবলা করে। তালের বড়া থেকে শুরু করে, এ থেকে শুরু করে, ও থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সন্দীপ আগে করে তারপরে ধবলা করে। আর দ্বিতীয়ত কালকে দেখলাম কিছু গাছ নিচ্ছে, বেল গাছ, এ গাছ, ও গাছ। আমি যতটা জানি, আমরাও পুজো করি, আমরাও কিছুটা জানি। ও বেল গাছ নিচ্ছে কিসের জন্য? ফ্ল্যাটে পুজো দিবে, বেলপাতা পাওয়া যায় না সেই জন্য।
তোমরা দেখলাম কেউ একটা কমেন্ট খুঁজলাম, কমেন্টে পেলাম না যে তোমরা একটা কমেন্ট করেছো। আমি যতক্ষণ দেখেছি ততক্ষণ কিন্তু কোনো কমেন্ট আসেনি এরকম। সেটা হচ্ছে ছোট বেলগাছে যতক্ষণ পর্যন্ত বেল না ধরে ততক্ষণ কিন্তু সেই বেলগাছের পাতা দিয়ে শিবলিঙ্গকে দেয়া যায় না বা কোনো পুজো করা যায় না। যেমন আমাদের নারীদের বিয়ে হওয়ার পরে বাচ্চা না হলে আমরা যেমন কোনো শুভ কাজে অ্যাটেন্ড করতে পারি না, শুভ কাজের যে চালনগুলো হয় বা কোনো ফল ফুলারি হয় সেটা যেমন আমরা ধরতে পারি না, অন্নপ্রাশন বলো, বিয়েতে বলো, পৈতেতে বলো, বলে যে বীজ না এলে, ফল না এলে সে ফলে মানে গাছের পুজো হয় না, সেরকম মেয়েদেরও তাই বাচ্চা কাচ্চা না হলে তাদেরকে শুভ কাজে জিনিসপত্র ধরতে দেওয়া হয় না। সেরকম হচ্ছে গাছেরও, বেল গাছে যতক্ষণ বেল না ধরে ততক্ষণ সে গাছে কিন্তু পাতা দিয়ে পুজো করা যায় না। হ্যাঁ, কিনতে গেলে অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না যে ছোট বেল গাছে না বড় বেল গাছে দিচ্ছে, কিন্তু পাপটা কে করছে? যারা বিক্রি করছে তারা করছে, আমরা তো আর জেনে শুনে করছি না। কিন্তু এখানে কি করছে? জেনে শুনেই বেল গাছ নিয়ে যাচ্ছে, পাতা তুলে পুজো দিবে। তোমরা কিন্তু কেউ একটা কমেন্ট করে বললে না যে না, চারা গাছে কোনো দিন পুজো হয় না। না জানতে অনেক কিছুই হয়, কিন্তু জানতে কিন্তু সে জিনিসটা হয় না। না জানতে তুমি বীজ যদি দেওয়া যায় না গ্লাসে, সেটাও মানুষ কিন্তু খেয়ে নেয় না জানতে, কিন্তু জেনে শুনে কেউ কি বিষ খেতে পারে? সেরকমই হচ্ছে ব্যাপার। ও নিয়ে যাচ্ছে, আর যতগুলো গাছ নিচ্ছে তোমার কদবেল বলো, তাল বলো, নারকেল বলো, এটা বলো, ওটা বলো, তাই ভাবি যে হায় রে কপাল, সন্দীপদের বাড়ি কত গাছ, এমন কোনো গাছ নেই জামরুল এটা ওটা। আর এখন কি হয়েছে, দাদা পুজো করতে গেলে কাউরি বাড়ি থেকে তাল নিয়ে আসছে, কাউরি বাড়ি থেকে কাঁচা কাঁঠাল নিয়ে আসছে, কাউরি বাড়ি থেকে পাকা কাঁঠাল নিয়ে আসছে, তবেই কিন্তু ঘরে জিনিস বানানো হচ্ছে। আজকে দেখলাম যে কাকুর ড্রেস, মানে যে কাকু ড্রেস তোমার সাপ্লাই দেয় সেলাই করতে বা ভাঁজ করতে, সেই কাকুর কাছে গিয়েছে কি খাবার চাইতে। বললো কি, বললো খাবার চাইতে গিয়েছিলাম, কেননা প্রত্যেকটা যারা কাজ করে তাদের জন্য ফুটি মাজা হ্যাড্ডা ব্যাড্ডা কাকু নিয়ে এসে রাখে, তারা যখন যায় তখন তাদেরকে দেয়। সেহেতু ও হকের জিনিস ছাড়বে না বলেই কিন্তু মানে শুনেছে যে কাকু এই জিনিসটা দিচ্ছে, তাই জন্য কি ফুটি আনতে গিয়েছে, চাইতে গিয়েছে। বললো আমার সবাইকে দিচ্ছে, তাই আমি বলেছি যে কাকু আমাদেরও দাও, এটা ফুটিয়ে আনতে গিয়েছে। তারপরে কি করলো, বললো কাজু দাও। মানে এমনই মানে দেখো, কোনো কাজ বলছি যে ছোট না, কিন্তু এরকমও মানে দেখা যাচ্ছে যে কাজ দাও মানে 2 টাকা করে হয়তো একটা জামাইয়ের পিছনে পড়ে, কি 5 টাকা একটা জামার পিছনে, 5 টাকা হবে না, আশা করি 2-3 টাকাই হবে জামা কাপড় ভাঁজ করার পরে, সেটা কিন্তু ও চাইতে যাচ্ছে। দেখো, সাইড দিয়ে চলে গেলেও যে আমাকে চাইতে হবে তার কোনো মানে নেই। ও কি চাইতে যাচ্ছে যে আমাকে কাজ দাও বা আমাদের কাজ দাও, কেন না? তো পয়সার দরকার তো। আর এটাও শুনছি যে যে ফ্ল্যাটে, সত্যি ভাগ্য করে সব পাইও না, ভাগ্য করে পাইও, যে ফ্ল্যাটে ওর উঠেছে তার মালিক নাকি মেঘঘটিত একটা রোগ আছে, সেই রোগে নাকি প্রশাসন থেকে তার ডাক পড়েছে। মানে বললাম যে খুঁজে 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 মানে গন্ধ শুকতে শুকতে সেই জায়গাতে গিয়েই পড়ে যেখানে লটঘট আছে, মানে যেখানে লটঘট সেখানে হচ্ছে এদের পরিবার। খুঁজতে খুঁজতে ওখানেই গিয়ে পড়েছে। এত দেখো ফ্ল্যাট আছে, এত বাড়ি আছে, এত ভাড়া আছে, সেখানে না, কোথায় গেছে, যেই জায়গায় হচ্ছে মেয়েদের মানে সম্মান দেওয়া যায় না, সম্মান করতে পারে না সেই মাস্টারমশাই, সেই মাস্টারমশাই, মানে মাস্টারমশাই বলতেও কেমন লাগে, সত্যি কেমন লাগে, যে শিক্ষাগুরু, যে বাচ্চাদের মানে তৈরি করে, তিল 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 করে, কিন্তু একটা বছর ধরে তাদের কিন্তু তৈরি করে, তৈরি করার পরে কি বলে, যা এবার 1 বছর যেটা আমি তৈরি করেছি সেটা তুই গিয়ে বসে সেটা তুই তোর ভেতর থেকে উগড়া, সেটা না, এটা হচ্ছে হাতে কলমে না, বডিতেও কাজ করে। বলতে এইসব কথাগুলো খারাপ লাগে, তবু কিন্তু বলতে হয় যে একটা টিচার সে কি করে পারে বলো তো এইসব কাজগুলো। বড় বড়
এই যে তিলোত্তমার ঘটনাটা ঘটলো, তাই এদেরকে দোষ দেবো কি? যারা শিক্ষাগুরু, যারা বাচ্চাদেরকে তৈরি করছে, তারা যদি এই কাজগুলো করে, তাহলে বড় মানে মাথাগুলো তো মানে কিছু বলার নেই, এইসব কথা বলার নেই। এইসবগুলো বলতে গেলেও নিজেদেরকে না খারাপ লাগে, নিজেদেরকেই মনে হয় বোকা বোকা। টিচার, তারপরে তোমার ফ্ল্যাট আছে, তারপরে এটা করে ওটা করে, এটা ওটা করতে বলতে দালাল টাইপেরও আছে, বাড়িঘর তোমার দেখিয়ে দিবে, হয়তো কমিশন নেবে, এরকমও কাজ করে নাকি। তারপরেও কিন্তু তার নেচার দেখো। তাহলে এইসব মানুষের কাছে তো কোন ফ্যামিলির মেয়ে পড়াতে দিবে বলো দেখি? কোন ফ্যামিলির মেয়েকে পড়তে দিবে? এই তো মানে রক্ষক হয়ে ভক্ষক করবে, মানে রক্ষা করতে পাঠাচ্ছে যে আমার মেয়েকে তুমি পড়াশোনা শেখাও, রক্ষা করো, রক্ষা কবচ হয়ে আমার মেয়েকে মানে তৈরি করো, সেখানে ভক্ষক হয়ে গ্রাস করছে। এইসব আমি তো বলবো মানে টিচার ঠিক আছে, যেহেতু এসব কাজকর্ম ধরা পড়ছে যে একটা পরকীয়া মেয়েকে ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, দ্বিতীয়ত এইসব কাজ করে বেড়াচ্ছে, তৃতীয়ত বউকে নাকি মারধরও করে, অনেক রকম শুনছি এটা ওটা ভিডিও থেকে। তো সেখান থেকে বলছি, মানুষের তো একটা শোনার পর একটা ভক্তি আসে মানুষের প্রতি, তো ভক্তিটাই যেন আস্তে আস্তে উঠে যাচ্ছে এই মানুষটার উপরে। সে আমারও উঠাতে তো কাউরির কিছু যাবে না, কিন্তু তবুও একটা কেমন লাগে যে বাচ্চাদের আমরা পড়াতে যাচ্ছি। চলো আমার দুটো ছেলে ঠিক আছে, কিন্তু আজ যদি আমার মেয়ে হতো, আজকে আমি পড়াতে যদি সেই সব মানুষের কাছে পাঠাই, তাহলে আমার মেয়ে কি সেভ? নিশ্চয়ই সেভ না। কারণ ওকে কিভাবে তোমার ব্রেন ধোলাই করবে কেউ আমরা জানি না, ওকে তো পড়াতে পাঠাচ্ছি, কিভাবে যে ব্রেন ধোলাই করবে যে তুই অমুক টাইমে আসবি, তোকে টিউশন নিব, এরকমও তো করতে পারে। বাবা সত্যি দেশটা কোথায় গেল? মানে মায়ের টেনশন কিন্তু সত্যি বেড়ে চলেছে, মায়েদের টেনশন সত্যি বেড়ে চলেছে। এরকম দেশ বলে না কলিযুগ শেষ, কলিযুগ ধ্বংস হওয়া, সেরকমই ব্যাপার হয়ে গেছে, কলিযুগ ধ্বংস হতে চলেছে। ভাবতে গেলে মানে এইসব ভাবতে ভাবতে যখন ঘুমায় না, তারপরে স্বপ্নেও সেই চলে আসে এরকমগুলো, যে না মানুষ মানে কোন জায়গায় সেভ বলো? যে পড়াতে মানে সেই হসপিটালে যে মেয়েটিকে মা কাজে পাঠিয়েছিল সেখানে সেভ না, একটা মাস্টারমশাইয়ের কাছে ছাত্রকে পাঠাচ্ছে সেখানে সেভ না, একটা তোমার জবে পাঠাচ্ছে সেখানে সেভ না, রাস্তাঘাটে সেভ না, মানুষ কোথায় সেভ মেয়েরা? চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা সহমত হলে একটা লাইক করো। টাটা।